নমস্কার, মিত্র হাউস কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। তা আমি আজকে বানাবো ডিম টোস্ট। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। ডিম টোস্ট বানাবো বলে আমি একটা রুটি নিয়েছি, রুটিটাকে দু টুকরো করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটু নুন নিয়ে নিয়েছি, আর দুটো ডিম নিয়েছি। এটাকে প্রথমে ফাটিয়ে নিলাম। এতে কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নুন দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ফেটিয়ে নেবো এটাকে। আমি গ্যাসটা জ্বালিয়ে চাপটাকে বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোয়েতে রাখবো। আমি এবার এতে সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিলে দোকানের মতো টেস্ট হয়, সাদা তেলের চেয়ে সর্ষের তেল দিলে ভালো হয়। আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের ভালো লাগছে কিনা। তেলটা হয়ে গেছে, তেলটা আমি চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। ডিমটা এতে দিয়ে দেবো। এবার আমি রুটিটা এর মধ্যে বসিয়ে দেবো। এইভাবে করে দেবো। তেলটা আমার একটু বেশি হয়ে গেছে। দোকানে এইভাবে দু বোতলই করে, কিন্তু আমার এখানে চারটা ছোটো, তো তেলটা আমার একটু বেশি হয়ে গেছে। আপনারা চাইলে তেলটা অল্প দিয়ে করতে পারেন। গ্যাসটা একবার লোয়েতে রাখতে হবে, গ্যাসটা বাড়িয়ে দিলে হবে না। গ্যাসটা একবার লোয়ে রেখে দেবেন। আমার একটা ডিম টোস্ট হয়ে গেল, আমি এটা তুলে রেখে দিচ্ছি। আবার একটা আমি বানানো দেখিয়ে দিচ্ছি। আমি আর একটা ডিমকেও ফাটিয়ে নিলাম। তো একটু পেঁয়াজ, লঙ্কা কুচি আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব। এটাকে আবার একইভাবে দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম। এবার এটা আবার এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে রুটিটাকে আমি বসিয়ে দিলাম এর মধ্যে। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের ভালো লাগলো কি না লাগলো, কমেন্ট করবেন। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। আপনারা যদি এগিয়ে নিয়ে যান আমার চ্যানেলটাকে, আমি তবে এগোতে পারবো। এইভাবে আমি আর একটাকেও করে নিচ্ছি একইভাবে। গ্যাসের ইয়েটা একবারে লোয়েতেই থাকবে। ডিম টোস্ট সবাই বানাতে পারে। বাচ্চাদের টিফিনে এই ডিম টোস্ট বানিয়ে দিলে সেই টিফিন আর ফিরে আসবে না। বাচ্চারা টিফিন খেতে যায় না অনেক সময়, এইভাবে ডিম টোস্ট বানিয়ে দেওয়া হয়, সেই টিফিনে বাচ্চারা সবই খেয়ে নেবে। এটাও সমান হয়ে গেছে, এটাকেও আমি আবার নামিয়ে নেব। এবার আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে সার্ভ করে দেবো। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে।